তুই আমাকে বুঝেছিল আমার হাইওয়ে যে রাস্তা গেছে, হাইওয়ে রাস্তার যে দুই পাশে গাছ, সেই গাছ যদি ঝড়ে ভাঙে তবেই আমি দখল দিতে পারবো। কবেই সেই গাছ ভাঙবি আর কবেই আমি দখল দেব। এছাড়া তুই কি কইছু, যদি ওই রাস্তা সংস্কারের খাবারের ব্যবস্থা হয় সেইটা আমি আয়োজন করতে পারবো। এছাড়া আমি কোনো তরেই তাকাবে পারবো লাইক, আমি তাকাবে পারবো লাইকে আমি 3 নম্বর ওয়ার্ডের 90% ভোটের নির্বাচিত মান্নু মেম্বার, আমি তাকাবে পারবো লাইকে, সেটাই তুই আমাকে বুঝিয়ে কর। কি আল্লাহ মেম্বার, ও তো টাকার দরকার নাই, যদি চেয়ারম্যানই নাক গলায় না সে জায়গায় আপনি যা ঝামেলায় পড়ে যাবেন না মেম্বার। এ কাশু, আমি তো ওখানে কোনো ঝামেলা বাঁধাবে চাচ্ছি না, আমি জানবে চাচ্ছি ওখানে আসলে কি হয়। ঠিক আছে, আপনি জানতে চাইছেন, আমি করছি। ওই প্রতি মঙ্গলবার দুপুরের পরে লাল পতাকা আলা একটা ডাক যায়। ডাকে যে কি থাকে কেউ জানে না, আর এই ডাক কোন থেকে আসে কোনে যায় এটিও কেউ জানে না। এই ডাক যে এলাকার বাদ দিয়ে যায় সেই এলাকার বড় বড় প্রভাবশালী লোক, যেমন এসপি, ডিসি, টিওনো আর বড় বড় নেতা সবাই মনে করেন শেল্টার দেয়। হিসাব করলে দেখা যাবি হাইওয়ের অর্ধেক জায়গা স্বপন পাতার দাদা দান করে ঠিক আছে। সেই স্বপন পাতা কোনো হাউকাউ করে না, সে তার ফরম্যাটে টেকালি চুপচাপ চলে আসে। আপনি আইছেন গাড়ির খবর নিবি, আপনি এই জায়গা থেকে যদি টাকা ইনকাম করবি চান তাহলে ফরম্যাটে ঢোকা লাগবে, এর বাইরে কোনো সুযোগ নাই। আর আমি যদি সুযোগ লিবে চাই তাহলে কি হবি? 3 নম্বর ওয়ার্ড থাকবি, হাইওয়ে থাকবি, গাড়ি থাকবি, কিন্তু আপনি থাকবেন না, আপনি বালু চাপা পড়বেন। বলিস কি রে কাশু, হ্যাঁ, বালু চাপা পড়ে যাব? তাহলে কি আমি ওই গাড়িটাও দেখতে পারবো লাই? গাড়ি আপনি দেখতে পারবেন, দূর থেকে দেখা লাগবে। তাহলে আগামী মঙ্গলবারে সব কাজ বাদ, আমি ওই গাড়িটাই দেখতে চাই। তুই গাড়িটা দেওয়ার ব্যবস্থা কর, আর যে কোনো মূল্যে আমি আমার অবস্থান পরিবর্তন করতে চাই। বড় জায়গায় হাত না দিলি বড় হওয়া যাবে না। আগে গাড়িটা দেখা, তারপর আমি সিদ্ধান্ত নেব ওটা কি করা যাবে। এটুকুই তোর কাছে জানার ছিল। চল। কিরে উজ্জ্বল, টেকা পাইছু? টাকা তো পাইছি, কিন্তু টাকা মানে ঘরের দেওয়া লাগবে না, যে টাকা পকেটে। বস কিরে, এত বড় সুযোগ একটা হাতছাড়া করে ফেলা দিলাম। কত একটু ভাঙি চুরি কত? এখন আমি যখন টেকালি বাড়াচ্ছি হুম, তখন দেখি বক্কারের বাড়ির ভিতর মান্নু মেম্বার সে তো ঢুকলো। মানুষ আমার ঢুকতেই পারে সে বাড়ির ভিতর। এর সাথে টেকার সম্পর্ক কি? এই তো কথা, মান্নু মেম্বার বক্কারের বাড়ির ভিতর ঢুকেছে মানে হ্যাঁ, সৈদি বক্কারের ব্যবসা শেষ। মান্নু মেম্বার যত জায়গায় হাত দিছে সব জায়গা ধ্বংস হয়ে গেছে। দাদা আপনি শিওর থাকেন যে এই টাকার বক্কারের ঘর দেওয়া লাগতেছে না? ইস, এই সুযোগ আমি হাতছাড়া করে ফেলা দিলাম। কিরে, এখন গেলে কি পাওয়া যাবে না রে? যখন কাটতা তখন না গেলে কি দাদা আর কাম হয়? টাকা 1 লাখ পকেটে চলেন, এখন যাই যা 5,000 টাকা ডিপোজিট দিয়ে টুকাবো, যদি বাইতে যায় তাহলে লালে লাভ। জীবনে তো বহুত ধরা খাইছি। যাই দাদা আমাকে যাবা করে মান্নু মেম্বার ডাকেছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম, মন করছিলাম গুলজাচরের বইয়ের ওই কথা কবি। তোর ভয় আসেই থাকে, মেম্বার করি দোষ হয় না আর আমরা কলি পারে দোষ। চেয়ারম্যান সাহেব, আমি কিন্তু একমাত্র আপনার বুদ্ধি শুনেই ওই সুজনের জমিটা দখল করবে গেছিলাম, এবং ওই জমি দখল করবে যা আপনার বুদ্ধি প্ল্যান মোতাবেকই আমি কাজ করেছি, প্ল্যান রেডিও করে ফেলাইছি। ইতিমধ্যে ওই মান্নু মেম্বার আইসে পুরা প্ল্যানে জল ঢেলে দিল। আমি নিজের পকেট থেকে 2 লাখ টাকাও খরচা করে ফেলাইছি চেয়ারম্যান সাহেব, কিন্তু আপনি এটার কোনো পদক্ষেপই নিচ্ছেন না। শোনেন চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু এটা মানলে মানতে পারেন, আমি কিন্তু কোনোভাবে মানবো না চেয়ারম্যান সাহেব। শোনো শামীম, অল্প বয়সে মেম্বার হয়েছ, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। সব বিষয়ে যদি তুমি মাথা গরম করো তাহলে কিন্তু চলে না। তুমি আইছো তোমার ওই 2-3 লাখ টাকার চিনতে, আর আমি আছি ওই জায়গার ভাগে থেকে আমি 15 লাখ টাকা পাইতাম। এই টাকা রাখার জন্য আমার ঘরের আলমারিত আমি তাক খালি করে ফেলাইছি। আমি এই তাকটা ভরবো কি করে, আমি আছি সেই চিন্তায়। কষ্ট কি আমার কম? শোনো, যেটা হর হয়েছে, তুমি আর একটা জমি সংক্রান্ত কোনো বিষয় বাইর করো, তোমার এটুকু আমি পোষায় দেবো না। মান্নু মেম্বারকে আমি কয়ে দেবো না, মান্নু মেম্বার তোমার এলাকায় কাবিলায়। হুম, চেয়ারম্যান সাহেব আপনি এত সহজে মানে নিলে আমি মানতেছি না। ও কি করেছে জানেন আপনি? কি করছে? ওই মেম্বার
আইসা আমার কাছ থেকে টাকা লিছে, টাকা লিয়ে শালা আমার ভাষা সুজনের পক্ষে রায় দিয়ে দিল, পুরা জল একবার ঘোলা করে দিল। আপনি যদি মানতে পারেন, কিন্তু আমি মানবো না। আমি মানতে, আমার একটা শর্ত আছে চেয়ারম্যান সাহেব। কও কি? আমার কথা, আমি চাচ্ছি যে সামনের যে রিলিফের কার্ড আসবে, ওই শালা মান্য মেম্বার আপনি একটা কার্ডও দিবেন না, সবগুলো কার্ড আমাকে দিবেন। আমার টাকার দরকার নাই, আমি চাই ওই মান্য মেম্বার একটু চাপে থাকুক, ও বুঝুক। ঠিক আছে, এইবার যে কার্ড আসবে মাননীয়কে একটা কার্ডও দেওয়া হবে না, সব কার্ড তোমারে ভাগ করতে হবে। এবার খুশি তো? চেয়ারম্যান সাহেব আপনি যেটা বলেন। আচ্ছা ঠিক আছে, এবার যাও, আমি একটু উপজেলা পরিষদে যাবো, একটু জরুরি কাজ আছে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আমি আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে রে কাশু, এতগুলো টাক গেল, তোর পতাকা আলা টাক কই? মেম্বার, পতাকালা টাক তো যায় দুপুরের পরে। আপনি তো 12টার সময় আসি বসে রয়েছেন, এই দুপুরের পরে আসবি। দুপুরে পরে আসবি না? দেখা যাক তাহলে আসো নাকি। মেম্বার, দেখলেন তো গাড়ি গেল। হয় দেখলাম, এটুক এটুক দুটো পতাকার যে এত ক্ষমতা তাই দেখলাম। তাহলে চল এখন। চল। মেম্বার, টাক তো দেখলেনই, এনে বসে এত কি চিন্তা করেন? বাড়িতে যাবেন না? বাড়ির তো যাবই রে কাশু, কিন্তু এই টাকটা দেখার পর তেনে মন্ডার ভিতরে ছটফট ছটফট করতেছে। এই তো আমি জানি টাক দেখার পর আপনি এই কথাই কইবেন, এই জন্যই আমি টাক দেখাই চাই। শোন, টাক যেহেতু দেহেই ফেলাইছি, তাহলে টাকটা ঠেকানোর ব্যবস্থা করে ফেলাই। ঠিক আছে, আপনি তো বেকআপই নাই, টাক যে ঠেকাইবেন, টাক ঠেকানি পড়তে ঝামেলা হবি, এটা আপনি ট্যাগেল দিবেন কেবা করিয়ে। এই তো কাশু, তুই পয়েন্টে চলে আইসু। যেহেতু আমার কোনো ব্যাকআপ নাই, এই ব্যাকআপটা তৈরি করার লেগেই আমি এই টাকটা ঠেকাইতে চাচ্ছি। আর এই টাক সম্পর্কে আমি যে গল্প শুনেছি আর তোরা যা আমাকে বুঝেইছু, এই টাকটা হয় কোনো এমপির হবি, নালে কোনো মন্ত্রীর হবি, নাহলে কোনো বড় মাপের নেতার হবি। আমি চেষ্টা করলি এসব লোকজনের সাথে দেখা করে পারি, কিন্তু দেখা করে লাভ কি? ওরা আমাকে কয়দিন মনে রাখবি? পরেক্ষণেই যদি আমি উগারের কাছে যাই, পরিচয় দিতে দিতেই টাইম শেষ। ওরা আমাকে চিনবেই লাই, কিন্তু কোনো ঝামেলার মাধ্যমে যদি উগারের সাথে আমার পরিচয় হয়, তাহলে ওরা আমাকে সারা জীবন মনে রাখবে। কাশুরে, জীবন তো একটাই, জীবনে বড় হইবে লাগলে অবশ্যই রিস্ক নেওয়া লাগবে। আমি রিস্কই নেব। আপনার যে ক্যাপাসিটি, আপনি পারবেন। তাহলে সাহস দিচ্ছু? হ্যাঁ। তাহলে তুই এক কাম কর, আমার যে নিজস্ব লোকগুলো আছে ওগারে খবর দে, আগামী মঙ্গলবার ওই টাকা আমরা ঠেকাবো। ঠিক আছে মেম্বার, আমি সব লোকদের কয়া রাখতাম। কাশুরে, বুকের ছটফটানিটা কমেছে, কিন্তু টেনশনটা বাইরে গেল। চল এখন বাড়ির যাই। চলেন। চল। কাশুরে, ক্ষমতার উৎস হচ্ছে টাকা। আমার টাকাও লাগবে, ক্ষমতাও লাগবে। আমি একটা জিনিস বুঝে গেছি, টাকা ধরে রাখতে লাগলে ক্ষমতা অবশ্যই দরকার। তা তো অবশ্যই, আমরা টাকলি যে ফরম্যাট সাজাচ্ছি, এর পরে যে কি হয় আগে থেকে কিছুই বোঝা যাচ্ছে না। খালি যে টুকাচ্ছু, টেকা যে 2000-এ নেমে আসলো রে, স্কুটার তো বাদে না রে, একটু ভালো করে টুকা দে। আসবি আসবি, ধৈর্য না, ধরো। আয় আয় আয়, স্কুটার আয়।
স্কুটার আয় স্কুটার আয় 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 ইস, একটুকের জন্য মিস হয়ে গেল রে কে রে সলে কি দেখায় শীতে আলু ভর্তা দিয়ে মনে হয় হাতে তেল টেল ভরে আছে একটু ভালো করে মস্ত আমি এই 3 নাম্বার ওয়ার্ডের মেম্বার হওয়ার পর থেকে এত দুশ্চিন্তায় কোনো সময়ই পড়িনি। যেদিন থেকে এই টাক ঠেকানোর পরিকল্পনা শুরু করেছি সেদিন থেকেই আমার মনে দুশ্চিন্তা শুরু হয়েছে। আমি যে টাকটা খায়া দেব তাহলে তো আমি বালু চাপা পড়ে যাব, আবার রিক্স নিয়ে টাকটা খায়াই দিল, দেওয়ার পরে দেখা গেল ওই টাকের ভিতরে এমন জিনিস রয়েছে এটা আমার কোনো কামেই আসলো না, এটা তো করা যাবে না। তাহলে আমি কি করব কি করব? তবে আমি এই টাক সম্পর্কে যে গল্প শুনেছি, এই টাকের মালিক অবশ্যই কোনো খুব প্রভাবশালী একটা লোক হবে। আমি যদি কোনো মতো এই টাকের মালিকের সাথে 1টা মিনিট কথা কওয়ার সুযোগ পাই, তাহলে যেভাবেই হোক ওই টাকের মালিককে আমার অভিভাবক বানালে। আমি তো কোনোদিন রাজনীতি করিনি, সরাসরি মেম্বার হয়ে গেছে। আর আমার এই কাশীপুর থানার রাজনৈতিক যে অবস্থা, আমি যদি এখন রাজনীতির যোগ দিই তাহলে তো আমাকে আবার সেই প্রথম দিনে শুরু করা লাগবে। যতদিনে পদ পদবি পাবো ততদিনে আমি বুড়ো হয়ে যাব, তখন দেখা যাবে আমার মন আগাচ্ছে, দেহ আগাচ্ছে না। এই মান্নু মেম্বরের এত সময় নাই, আমি এই টাকের মালিকের টার্গেট করে আমার কাজ শুরু করব। এতে আসবি না যাবি ওটা দেওয়ার মতো সময় আমার নাই। আমি মনে হয় একটু বেশি চিন্তা করে ফেলাচ্ছি। আমি যদি সব চিন্তা করে ফেলাই তাহলে ঘটনা ঘটার দরকার কি? যা হয় হবে। ওই তো কাসুর আসতেছে। ওয়ালাইকুম আসসালাম। কি রে কাসু, এ কাগারে ধরে লিয়ে আইছু? মারামারি করতে লাগে একটু গান্ডা গুন্ডা লোক, জাগারে ধরে লিয়ে আইছু, এরা তো গুইতে লাগার আগেই পড়ে যাবে। মেম্বারের যে কথা, মারামারির লোক চেনেন, 3 নাম্বার ওয়ার্ডের সর্বোচ্চ হিটার ইরাই বলেন নাই। আপনি কি করা লাগবে খালি অর্ডার দেন। তাহলে মহারালি তুমি কি পারবে? কাক মারা লাগবে আপনি বলেন। মারামারি করতে লোক লাগে না, লাগে সাহস, কলিজা বড় সাহস লাগে। কাক মারা লাগবে নামটাও খালি বলেন, মাইরে দিচ্ছি, আমি রানিং মাইরে দিচ্ছি। না না মহারালি তুমি পারবে। আর স্বপন, তোমার গায়ে কি বল বুদ্ধি আছে নাকি? কি কোন মেম্বার, কাক হিট করা লাগবে এখন কর, এখন মারি দিচ্ছে, আমি রানিং হিট করার মানুষ। বুঝেছি বুঝেছি, তোমার মাথা গরম, তোমারে দিয়েই হবে। তোমারে নিয়ে আমার একটা সূক্ষ্ম প্ল্যান আছে, তোমরা একটু গোল হয়ে বসো, তোমার সাথে আমি প্ল্যানটা করছি। ঠিক আছে মেম্বার। গোল হয়ে বসো। শোনো তোমরা, তোমারে ডাকিছি কোনো মারামারি করার লাগে না। আগামী মঙ্গলবারে একটা টাক ঠেকাবো, সেই টাকটা ঠেকানোর লাগে তোমারে ডাকিছি। তার আগে আমি তোমারে প্ল্যানটা বুঝে দেই, তবে ওখানে আমি যেবা করে কব অবাক করেই করা লাগবে। আচ্ছা, এর বেশি কিছুই করা যাবে না, বুঝেছাও? আগে দেখো, এই হচ্ছে আমার 3 নাম্বার ওয়ার্ডের উপর দিয়ে হাইওয়ে রাস্তা গেছে, আর হাইওয়ের পাশে ওই হাইওয়ের পাশে একটা সমিল আছে, দেখছাও? সমিলের কাছে কিন্তু মেলা গাছ পড়ে রয়েছে। সমিল তেনে 2টি গাছ নিয়ে রাস্তায় ফেলাবো। ফেলালি পরে কি হবে, ট্রাকটা এই গাছের চিপা দিয়ে ভিতরে ঢুকে নেব, ঢুকে নিয়ে আমরা আমার কার্যক্রম চালাবো। এর মধ্যে যদি লোকজন বেশি হাউকাউ করে, আমি কব গাড়ি ভেঙে ফেলাও, তোমরা অ্যাকশন নিয়ে যাইবে, কিন্তু টাকের গায়ে বা ড্রাইভার হেল্পারের গায়ে একটু আশ্রয় লাগা যাবে না। আমি কব তোমরা যাইবে অ্যাকশন নিয়ে, কিন্তু একটা ফুলের টোকাও দেওয়া যাবে না। ব্যাপারটা বুঝেছাও? ঠিক আছে ক্লিয়ার? এর ব্যতিক্রম কিন্তু হওয়া যাবে না। আর এর জন্য যত সমস্যা হয়, আইনি ঝামেলা যা হয়, সবকিছুর দায়ভার আমার। ঠিক আছে। আরেকটা কথা, আমি ওই টাকটা ঠেকাচ্ছি একটা টার্গেট নিয়ে। আমার টার্গেট যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ আমি ওই জায়গাতে সরব না। আর আমি যতক্ষণ না অর্ডার দেবো, তোমরা কেউ ওই জায়গাতে সরবে না। যে আসে আসুক, পুলিশ যা মনে হয় তা হয়ে যায়, যতক্ষণ আমি অর্ডার না দেব ততক্ষণ পর্যন্ত তোমরা অন্তত সরবে না। তোমার দাবি একটাই, ওই টাকের ভিতরে কি আছে তোমরা দেখবে। খুব অ্যাকশন নিয়ে যাব আমরা, কিন্তু টাকের গায়ে হাত দেবো না। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে তোমরা আরো 10-12 জন করে লোক নিয়ে আসবে,
মোটামুটি 15-20 জন লোক হলি পরেই আমরা টাকটা ঠেকা ভালো লোকের সমস্যা নাই মেম্বার, লোক লোক নিয়ে টেনশন নাই, লোক আসবে। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। ঠিক আছে। তবে তোমরা প্ল্যানটা বুঝিছাও তো? হ্যাঁ বুঝছি, ঠিক আছে। তাহলে তোমরা এখন যাও, মান্নু মেম্বার তোমার সাথে আছে, বুক ভরা সাহস নিয়ে মঙ্গলবারে চলে আসো, আর খরচের টাকা কাশুর কাছ থেকে নিয়ে যাও। ঠিক আছে, তাহলে যাও তোমরা। ঠিক আছে। ঠিক আছে। আমি কে? শুনছু আমি কিডা? আমি এই 3 নাম্বার ওয়ার্ডের 90% ভোটের মান্নু মেম্বার। আমার এই 3 নাম্বার ওয়ার্ড দিয়ে তোর গাড়ি যায়, তোর এই গাড়ির ভিতরে বৈধ মাল না অবৈধ মাল যায় সেটা আমার দেওয়ার রাইটস আছে। কল তোর গাড়ি, কল। আইগো বলে মান্নু মেম্বার। এ তুই কি জানিস তোর বাপেরা এই গাড়ি পাহারা দেয়? তুই তো চুলি পুটিয়ে আপনি এত সাহস লাল পতাকা থাকা অবস্থায় গাড়ি ভাঙতে চান? জানেন এটা কার গাড়ি? আমার তো এত কিছু জানার দরকার নাই। আমার জানার দরকার এই গাড়ির ভিতর কি আছে সেটা জানার দরকার। কার গাড়ি সেটা জানার আমার কোনো দরকার নাই। এই তোমরা দেখতে চাও না গাড়ি? গাড়ি চলো। এ কাশু, সেভ করা নাম্বার হলি পরে রিসিভ করবো না, অপরিচিত নাম্বার হলে আমাকে দেবো। তুমি গাড়ি খোলো। শালা কত বড় বাজ! আমি চেয়ারম্যান, আমার ফোন কাটি দেয়। র স্যার তোকে আমি সাইজ করে নিই। গাড়ি খোলো, গাড়ি খোলো। এই লাড়ি মার ফেলান। দেখি স্যার আসছে, দেখি। সরেন, সাইড দেন। স্যার আমি অলরেডি স্পটে আসছি স্যার, এ বিষয়ে আপনি কোনো টেনশন করবেন না স্যার। না না না, কোনো সমস্যা হবে না স্যার, আমি আসছি তো স্যার। জি 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 জি, নিশ্চিত থাকেন স্যার। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। এই ড্রাইভার কে এখানকার? স্যার আমি স্যার। মেম্বার সাহেব, আপনার এত বড় সাহস, আপনি ট্রাক ঠেকাইছেন, তাও লাল পতাকা ভাই ট্রাক, ঘটনা কি? স্যার ট্রাক তো আমি ঠেকাই নেই, ট্রাক ঠেকাইছে সাধারণ জনগণ। আমি আমার দায়িত্ব পালন করতেছি। আমি যদি এনে না থাকতাম জনগণ তো কখনই এই ট্রাক ভাঙে দেয়। সব কিছুর দায়িত্ব তো আপনাকে নিতে হবে না, আপনি বিষয়গুলো বোঝেন। স্যার আমি ট্রাকটাই ঠেকাচ্ছি, বাঁচায় রাইছি ট্রাকটা। আমি না ঠেকালি তো ট্রাক এতক্ষণ ভেঙে চুরে শেষ করে দিত। স্যার না না স্যার, কোনো সমস্যা নাই স্যার। স্যার অক্ষত অবস্থায় ট্রাক আছে এবং ড্রাইভাররাও সুবিধাজনকভাবে আছে স্যার। না স্যার, আপনি এই বিষয়ে কোনো টেনশন করবেন না স্যার। অনেক লোকজন জড়ো হয়ে গেছে গ্রামের মধ্যে, পরিস্থিতি স্যার
না 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 স্যার, আপনি এই বিষয়ে টেনশন করবেন না স্যার। মেন সমস্যাটা হয়ে গেছে, এদের দাবি স্যার অন্যরকম স্যার। এরা টাক খুলে দেখতে চায়, এখানে কি আছে না আছে এগুলো নিয়ে তারা ভাবছে স্যার। না 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 স্যার, এটা নিয়ে আপনি স্যার কোনো টেনশন করবেন না। আমি টাক কোনোভাবে খুলতে দেবো না স্যার। বিষয়টা আমি দেখছি স্যার, আমার উপর ভরসা রাখেন স্যার। ওকে ওকে স্যার, ওকে ওকে ওকে। মেম্বার, অপরিচিত নাম্বার থেকে ফোন আসছে। দে দে। মান্নু মেম্বার বিপদ আপদে মান্নু মেম্বার, বিচার সালিশ মান্নু মেম্বার, রাত্রি রাতে মান্নু মেম্বার, থানা পুলিশ মান্নু মেম্বার, প্রেমিক পুরুষ মান্নু মেম্বার, সবার সাথে নাটাই বাজি তবু মানুষ সেরা। আরে এত কিছু করে তবু চায় না